মাখা বেলার ঝামেলা ছাড়াই সবজি, ডিম আর দুধ দিয়ে কম তেলে এইভাবে পরোটা বানিয়ে ফেলুন। প্রথমেই সব সবজিগুলো কেটে নিতে হবে। গাজর গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, ছোট্ট একটা আলু গ্রেট করে নিয়েছি, 10 কোয়া মতো রসুন গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা কুচি করে নিয়েছি। আমি এখানে 300 গ্রাম মতো ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ছোট 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম চাট মশলা 1/2 চামচ মতো। এবার একে একে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। গাজরটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচি, ছোট যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব একসাথে এর মধ্যে দিয়ে দিলাম। এবার নিয়ে নিয়েছি ছোট 1 কাপের মতো দুধ, সেটাকে এর মধ্যে দিয়ে দেব, আর এর মধ্যে একটা গোটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। এবার সব কিছু একসাথে মিক্সড করব। এইভাবে একটু মাখাতে মাখাতে হালকা হালকা জল অ্যাড করব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখবেন যাতে দানা না বেঁধে যায়। এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করতে থাকবো। ব্যাটারটা ঠিক এই রকম হবে। এইভাবে একটু ফেটিয়ে নেবেন, তারপর 30 মিনিটস রেস্টে রেখে দেবেন। 30 মিনিটস পরে ঢাকনাটা খুলে দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রথমে একটা ফ্রাইং প্যান নিতে হবে, এর মধ্যে সামান্য একটু তেল লাগবে প্রথমবার করার জন্য, তারপরে আর তেল দিতে হবে না। এবার ব্যাটারটা এর মধ্যে দিয়ে হালকা হাতে পুরো ফ্রাইং প্যানে ছড়িয়ে দিতে হবে। হাতার পেছনটা দিয়ে এইভাবে হালকা হালকা করে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। 30 সেকেন্ড মতো রাখলেই হবে। 30 সেকেন্ড পরে আবার এটাকে তুললাম, দেখুন এই পিঠটা হয়ে গেছে। এবার উল্টে দেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো 30 সেকেন্ডের মতো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন। দেখুন আমার একটা পরোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার পরেরটা করে নেব। পরেরটা করার সময় কিন্তু আর তেল অ্যাড করব না এর মধ্যে। এইভাবে একে একে সব পরোটাগুলো ভেজে নেব। পরোটাগুলো কিন্তু দারুণ টেস্টি খেতে হয়। বাড়িতে না বানিয়ে করলে কিন্তু বুঝতেই পারবেন না। ডিম, দুধ আর সবজি একসাথে মিলেমিশে একাকার, দারুণ টেস্ট, দারুণ। এইভাবে আমি একে একে সব পরোটাগুলো ভেজে নিয়েছি। এই পরোটাগুলোর জন্য কোনো সবজি দরকার হয় না। এটাকে আমি সসের সাথে পরিবেশন করেছি। শুধুও খাওয়া যায়, দারুণ টেস্টি। যেমনি খেতে টেস্টি হয়েছে তেমনি দেখতেও অসাধারণ হয়েছে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।